আসসালামু আলাইকুম। ডেইলি ঢাকার নিয়মিত সংবাদ উপস্থাপনে স্বাগতম জানাচ্ছি আমি সবুজ আহমেদ। আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে আসলে এই খবরটা সত্য কিনা। দেখেন, আমি আসলে জাতীয় পত্রিকা, দেশের যে কয়টা জাতীয় পত্রিকা আছে প্রথম সারির, তার মধ্যে থেকে আমি বিশেষ করে কালবেলা, প্রথম আলো, দেশ রূপান্তর, বাংলাদেশ প্রতিদিন, এই ধরনের কিছু পত্রিকা থেকে আমি খবর উপস্থাপন করে থাকি এবং কোড হিসাবে আমি পত্রিকার নাম সহ, হেডলাইন সহ এবং একটা ছবি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। অবশ্যই খবরটা যদি আপনার মনে হয় যে যাচাই করবেন, আরও সেম হেডলাইনটা লিখে আপনি গুগলে সার্চ করতে পারেন। দুই একটা পত্রিকায় আপনি দেখতে পারেন যে আসলে খবরটা সত্য কিনা। কুষ্টিয়ার আদালতে ইনু জর্জ কাঠগড়ায় হাতকড়া পরা নিয়ে উত্তপ্ত এজলাস। আচ্ছা, এজলাস উত্তপ্ত, আসামির হাতে হাতকড়া পরা নয় তো যে আসামি তার হাতে তো হাতকড়া পড়বেই। কি বলেন আপনারা? দেশ রূপান্তরের খবর বিস্তারিত পড়ব। কুষ্টিয়ায় আন্দোলনকারীদের হত্যা চেষ্টা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর 2টার দিকে কুষ্টিয়া কারাগার থেকে তাদের কুষ্টিয়া আদালতে আনা হয়। ধার্য দিনে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে তাদের হাজির করা হয়। এজলাসের কাঠগড়ায় হাতকড়া পরিয়ে রাখায় হট্টগোল পুলিশের সঙ্গে তর্কে জড়ান ইনু। পরে ইনুর হাতকড়া খুলে দেন পুলিশ। বলাই যায় আসামির জোর জবরদস্তিতে এক পর্যায়ে হাতের হাতকড়া খুলেই দিতে বাধ্য হয়েছে পুলিশ। এ সময় সাবেক এমপি জর্জ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জর্জের হাতকড়া খুলে দিতে গেলেও পুলিশকে খুলতে দেননি তিনি। হাজিরার একজন খোলার জন্য চেঁচামেচি করছিলেন, আর আসামি তিনি নিজে থেকেই হাতকড়া খুলতে দেননি। হাজিরার ধার্য দিনের শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর দুপুর 2টা 16 আদালত থেকে তাদের কারাগারে পাঠানো হয়। কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয় এবং আদালত থেকে কারাগারে পাঠানো হয়। তাদের দেখতে আদালতে জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হন। আদালতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী ও আসামি পক্ষের আইনজীবীরা বলেন, ধার্য দিনে ইনু ও জর্জকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের 2য় তলায় এজলাস কক্ষের কাঠগড়ায় তোলা হয়। এ সময় ইনু ও জর্জের হাতে হাতকড়া পরানো ছিল। হাতকড়া পরানো অবস্থায় কাঠগড়ায় ওঠানো নিয়ে ইনু ও জর্জ পুলিশের সঙ্গে তর্কে জড়ান এবং হট্টগোলের ঘটনা ঘটে। কাঠগড়ায় হাতকড়া পরিয়ে রাখার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন জর্জ ও ইনু। পরে ইনুর হাতকড়া খুলে দেন পুলিশ। জর্জের হাতকড়া পুলিশ খুলে দিতে গেলেও তিনি খুলতে দেননি, তবে ক্ষোভ প্রকাশ করেছেন জর্জ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকাল 3:30টার দিকে কুষ্টিয়া শহরের ইসলামিয়া কলেজ এলাকায় আন্দোলনকারীদের গুলি করে ও এলোপাথারি মারপিট করে ছাত্র জনতাকে হত্যা করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় গত 30 সেপ্টেম্বর আহত আন্দোলনকারী শরীফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এই মামলার 33 নম্বর আসামি সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এবং 37 নম্বর আসামি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া 2 আসনের সাবেক সংসদ সদস্য, সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য।